শাখার মধ্যে সেরা হয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক হাইলাকান্দিতে। জেলার গর্ব হয়ে উঠলেন মেধাবী ছাত্রী নাজিয়া আক্তার বড়ভূঁইয়া। স্বর্ণপদক লাভ করে অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এসএস কলেজের কৃতী ছাত্রী নাজিয়া আক্তার বড়ভূঁইয়া। বাবা মায়ের মুখে আজ গর্বের হাসি, আর হাইলাকান্দি জুড়ে প্রশংসার ঝড়। হাইলাকান্দি জেলার শিক্ষা জগতে উজ্জ্বল সাফল্যের গল্প লিখলেন এক তরুণী। 3টি শাখার মধ্যে সর্বোত্তম স্নাতক হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক জিতে হাইলাকান্দি জেলার শিক্ষাক্ষেত্রে গৌরবের নতুন অধ্যায় রচনা করলেন এসএস কলেজের কৃতী শিক্ষার্থী নাজিয়া আক্তার বড়ভূঁইয়া। আসাম বিশ্ববিদ্যালয়ের টিডিসি পরীক্ষা 2025-এ কলা, বিজ্ঞান এবং বাণিজ্য এই 3টি শাখার মধ্যে সর্বোত্তম স্নাতক সম্মান হিসেবে নির্বাচিত হয়ে তিনি অর্জন করেছেন নীলিমা শর্মা মেমোরিয়াল এন্ডাওমেন্ট পুরস্কার। গত 19 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত আসাম বিশ্ববিদ্যালয়ের 23তম সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই স্বর্ণপদক তুলে দেওয়া হয়। হাইলাকান্দি জেলার গাংপাড় ধুমকর 3য় খণ্ডের বাসিন্দা আনামউদ্দিন বড়ভূঁইয়া এবং মিনারা বেগম বড়ভূঁইয়ার কন্যা নাজিয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়ে আসছেন। লক্ষ্মীরবন্দ এইচএস স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করা নাজিয়া 2022 সালের এইচএস পরীক্ষায় ফার্সি বিষয়ে রাজ্যের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিলেন। এরপর এসএস কলেজে স্নাতক স্তরেও তিনি ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। নাজিয়ার এই কৃতিত্বে পরিবার, পরিজন, শিক্ষক, শিক্ষিকা এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ফখরউদ্দিন বড়ভূঁইয়া এবং জামরুল ইসলাম বড়ভূঁইয়া তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করেছেন। পাশাপাশি গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আনোয়ার হোসেন লস্কর, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি আনামউদ্দিন লস্কর, প্রদেশ কিষাণ কংগ্রেসের সম্পাদক জহিরুল ইসলাম মজুমদার, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন নাজিয়াকে। শিক্ষাক্ষেত্রে নাজিয়ার এই সাফল্য আজ গোটা হাইলাকান্দির কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। আমি এইবার 2025 ইংরেজিতে আসাম ইউনিভার্সিটি থেকে এবারে সায়েন্স, আর্টস, কমার্স তিনোটা স্ট্রিমের মধ্যে থেকে আমি অনার্সে প্রথম হয়েছি, যেটার জন্য আমি নীলিমা শর্মা মেমোরিয়াল এন্ডাওমেন্ট প্রাইজ পেয়েছি, যেটা হচ্ছে বেস্ট ফিমেল অ্যাওয়ার্ড 2025-এ। তো তারপরে আমি সঙ্গে পেয়েছি মেরিট প্রাইজ এবং গোল্ড মেডেলও পেয়েছি। তো আমার যেটা এইচএসএলসি মানে মাধ্যমিক পরীক্ষা সেটা আমি শিশু বিকাশ বিদ্যাপীঠ মাটিজুড়ি থেকে পাশ করেছি, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে। তারপরে আমি লক্ষ্মীরবন্দ এইচএস স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে লক্ষ্মীরবন্দ এইচএস স্কুল থেকে মানে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে পার্সিয়ানে রাজ্যসেরা মার্ক পেয়েছি। তো তারপর আমি শ্রীকৃষ্ণ সারদা কলেজ থেকে 2025-এ ডিগ্রি অর্জন করেছি, যেটা আপনারা সকলেই জানেন হয়তো যে আমি পুরোপুরি 3টা স্ট্রিমের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে আমি প্রথম হয়েছি। জি, অনেক ভালো ছিল। এই বিষয়ে আমি একটু লাকি, কারণ আমার মা বাবা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন। তারপরে আমার আঙ্কেল আন্টি সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন। তারপরে আমার কলেজের এইচওডি থেকে শুরু করে অন্য যারা টিচার ছিলেন, যাদের নামও আমি বলতে চাই, এইচওডি আমাদের ছিলেন মিজানুর স্যার, খান স্যার যিনি ছিলেন, তারপর আহমদ স্যার, তারপরে আরও একজন স্যার ছিলেন। উনি আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন এবং গাইডেন্স দিয়েছেন, যেটার জন্য আজ হয়তো আমার এই স্বর্ণপদক যেটা আমি পেয়েছি এবং অত্যন্ত গর্বের সাথে এখানে বসেছি। সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে, কারণ আজ আমি দেখেছি যে আমার গ্রামের ছোটো ছোটো বাচ্চারাও বলছে যে না, আমিও এরকম একদিন হব, এরকম প্রাইজ পাবো, গোল্ড মেডেল পাবো। তো আমার জন্য এটা সত্যি অনেক আনন্দের কথা। ভবিষ্যৎ পরিকল্পনা তো আমি হায়ার এডুকেশন করতে চাই, তারপরে একদিন আমি একজন আদর্শ শিক্ষিকা হয়ে উঠতে চাই। Extremely happy and delighted that she has got the gold medal, and she is the inspirations for our entire village and community. And I wish she should fulfill her dreams and she should shine like the star in future. স্বর্ণপদক লাভ কৰিছে বুলি মই সঁচাকৈ বৰ আনন্দিত।
সঁচাকৈ মোৰ বৰ ভাল লাগিছে। যিদিনাখন 21 তাৰিখত মোৰ ছোৱালীজনীক স্বৰ্ণপদক দিয়া হৈছিলে, মই লাইভত দেখিছিলোঁ যেতিয়া সঁচাকৈ আনন্দত মোৰ চকুলো ওলাই গৈছে। মানে আনন্দত যে চকুলো ওলায় মই সেইদিনাই গম পাইছোঁ। মই মা হিচাপে যে এজনী ছোৱালীৰ মানে প্ৰতি যিখিনি ভূমিকা থাকে, সঁচাকৈ মই মা হিচাপে ভূমিকা আছে সঁচা, কিন্তু মোৰ যে এয়া বাদাৰীণ লহঁত আছে, তেখেতৰো ভূমিকাও আছে। তেখেতেও সহায় সহযোগিতা মোক কৰিছে, সেইকাৰণে মই মোৰ ছোৱালীজনীক ইমান আগুৱাই লৈ যাব পাৰিছোঁ।